আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাজার পেটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে এই যে আমার বাচ্চা ঝিলির আমার শিরোহির ক্রস 100% তোতা দিয়েছিলাম। এর মুখের প্যান্টটা দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে। এটা হচ্ছে আমার ডন, আর ওটা হচ্ছে ঝিলি। ওর নাম রাখা হয়েছে ঝিলি। আয় ঝিলি, আয়। তো এর বয়স হচ্ছে আজকে 6 দিনের মতো, সম্ভবত 6 দিন। তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাচ্চাটা একটু দুধ কম পায়, এর মায়ের দুধ কম পায়, যেহেতু শীতের সময়, শীতকাল, এই শীতকাল জন্য খাওয়া দাওয়া একটু কমাই গেছে, এই জন্য একটু দুধ কম পায়। আয় ঝিলি আয়। তো ভরপুর শীত ছিল এই কয়েকদিন। শীতের কারণে ভিডিও করতে পারিনি। এই যে আমার শিবিটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো একটু শুকাই গেছে, বাচ্চা যেহেতু দুধ খাচ্ছে আর খাবার সেরকম পাচ্ছে না, শুধু ভুসির উপরে আছে। আর ভুসি আর হচ্ছে বাঁধাকপি, এগুলোর উপরে আছে। তো আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠছে, দেখেন সূর্য, তারপর একটু ইয়েছে আজকে হচ্ছে, এটা হচ্ছে দুপুর টাইম একদম। তো আজকে সূর্য উঠছে, এদেরকে বাইরে বের করছি। টানা 4-5 দিন ভরা কুয়াশার জন্য এদেরকে বাইরে বের করতে পারিনি, ঘরের মধ্যেই ছিল, ভিডিও করতে পারিনি। তো ফুল শীতের মধ্যে একদম এরা এগুলোই সম্বল ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা গায়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু মোটা, পুরো একদম চটের বস্তা, আমাদের রংপুরের ভাষায় বলে চটের বস্তা। এটা সম্পূর্ণ, এটা পুরাটাই বস্তাটাই গায়ে দেওয়া হয়েছিল, গায়ে দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে মাচার মধ্যে বিছাই দেওয়া থাকতো রাতের বেলা। ডন আয় ডন আমার। আলহামদুলিল্লাহ ঝিলি আমার দেখতে দেখতে বড় হচ্ছে। ঝিলি আয়। আর এই যে আমার হরিয়ানার ক্রসটা দেখতে পাচ্ছেন, আজকে এদেরকে মাঠে বের করছি, বাইরে বের করছি। আলহামদুলিল্লাহ 3 মাস 3.5 মাসের মতো চলছে। 3 মাস 3.5 মাসের মতো চলছে। এরও কিছুদিন পর ইনশাল্লাহ বাচ্চা পাবো। তো এই শীতের কারণে এদেরকে আমি ঘাস খাওয়াইতে পারিনি, ঘাস কাটতে পারিনি, শুধু বাঁধাকপি ছিল, বাঁধাকপি আর হচ্ছে ভুসির মধ্যেই ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2 দিন, আজকে গতকালকে একটু হালকা রোদ উঠছিল, আজকেও রোদ উঠছে। তো আলহামদুলিল্লাহ ছাগলগুলো আমার সুস্থ আছে। তো সুস্থ থাকার কারণ একটাই, যে এদের কিন্তু আমি শীতের সময় যে ভরপুর ঠান্ডাটা গেল, একদম 24 ঘন্টা যে শীত ছিল গায়ে, আমাদের মানুষের গায়ের জ্যাকেট ছাড়া, মোটা জ্যাকেট ছাড়া আমরা বাইরে বেরিয়ে যেতে পারিনি। তো এদের গায়ে এরকম 24 ঘন্টায় কিন্তু এই চটগুলো ছিল। আর ঘরের মধ্যে আমি কিন্তু লাইট লাগাই দিয়েছিলাম, 250 ওয়াটের লাইট লাগাই দিয়েছিলাম। ওই লাইটটাও কেটে গেছিলো, কেটে যাওয়ার ফলে একটু ঠান্ডা বেশি হয়েছিল। তারপরেও আমি কিন্তু 2 বেলা করে, আপনারা ওই কাজটাও করবেন আপনারাও। আমি 2 বেলা করে এদের ঘরে কিন্তু আমি লাইট দিয়ে দিয়েছিলাম। সরি, আগুন ধরাই দিয়েছিলাম। একটা বাটির মধ্যে গোল বাটি ছিল, গোল বাটির মধ্যে একটা কাপড় চোপড় বা এই যে এরকম ওই যে পলগুলো দেখতেছেন নিচে, শুকনা পল, এগুলো রেখে দিয়ে ওগুলো দিয়ে আগুন ধরে দিয়েছিলাম। 15-20 মিনিট করে আগুন, 20 মিনিট আধা ঘন্টার মতো আগুন জ্বলার পর মোটামুটি ওরা অনেক ভালো, ঘরটা পুরো একদম গরম হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ এভাবেই কয়েকদিন চালাইলাম। তো যাই হোক, এরা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। দেখেন আপনারাও আপনাদের ঘরে যদি ঠান্ডা সেরকম হয়, অবশ্যই ঘরে এরকম লাইটের ব্যবস্থা করবেন, লাল লাইটের ব্যবস্থাগুলো। আর হচ্ছে এরকম পারলে সকাল আর রাতে 2 বেলা হচ্ছে আগুন ধরাই দিবেন একটা বাটির মধ্যে আগুনগুলো দিয়ে, খড়ি দিয়ে আগুন ধরাই দিবেন। তাহলে দেখবেন রুমটা গরম হয়ে যাবে। ওরাও মানে আগুনটা ধরাই দিবেন আবার ওদের পাশেই, তাহলে দেখবেন ওদের গাটা গরম হয়ে যাবে, অনেক ভালো থাকবে। তো আমার ঝিলির জন্য সবাই দোয়া করবেন। ঝিলি, এই যে আমার ঝিলি আলহামদুলিল্লাহ ভালো আছে। ঝিলি আজকেই ঝিলিকে সোয়েটার খুলে দেওয়া হয়েছিল, একটা ছোট সোয়েটার পরে দেওয়া হয়েছিল। এরও 24 ঘন্টা সোয়েটার মধ্যে ছিল, শুধু মাথাটা বাহিরে ছিল। আর যখন
আগুন ধরাই দিয়েছিলাম ঘরে, তখন এই একদম সেম এইরকম, যেমন মনে করেন এখানে আগুনটা রেখেছিলাম, ও এরকম পাশে দাঁড়িয়ে এসেছিল। এ আর ডন, ডন আয় 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 আয়, ডন আয় 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 আয়, এই ডন আসতেছে, আয় 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 আয়, ডন আয় 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 আয়। এই যে আমার ডন চলে আসছে। ডন কিন্তু আমার সেই শিকারী। ডন, ডন, এই যে দেখেন, একেও আমার শিকারি করতেছি, ও আমার পেছে পেছে দেখেন, যেদিকে যাই ওদিকে ও ঘুরে। ডন, ও আমার ডন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেল। সবাই জানেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন যে এর একটু খাওয়ার সমস্যা হয়েছিল, এ খেতে চাইছিল না, এই কারণে একটু মাঝে শুকাই গেছিলো। তো আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ডন, আয় 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 আয়, ঝিলি ঝিলি, আয় 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 আয়, ঝিলি আয়, ঝিলি আটকে গেছে, আয় 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 ঝিলি, এই যাই এইদিকে এইদিকে আয়, হ্যাঁ এই যায়, এও এখন একটু একটু ডাক শুনতেছে, কথা শুনতেছে আলহামদুলিল্লাহ। আমার 4টি ছাগলই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, সুস্থ সবল আছে। এই যে দেখেন আমার হরিয়ানার ক্রসটা, তো এও একটু শুকাই গেল এই খাবার ইয়াতে। তো ইনশাল্লাহ এটা ব্যাপার না, কয়েকদিন ভালো খাবার দিলেই ইনশাল্লাহ চেহারা চেঞ্জ হয়ে যাবে। এদের ভিটামিন চলছে এখন, এদেরকে জিঙ্ক খাওয়াচ্ছি, রিভো জিঙ্কটা খাওয়াচ্ছি। ডন, ডন কিন্তু হচ্ছে, ডনের মাই হচ্ছে এই বাচ্চা ডন, আর একটা বাচ্চা ইনশাল্লাহ হবে। এই যে পেটের মধ্যে হাত দিলে বাচ্চা বাচ্চা বুঝতে পারবেন, দেখেন এই যে এখানে বাচ্চা কিন্তু নড়ায়, এই খুব লাফালাফি করে, এক নড়া যাবে না। তো আপনারা দেখতে পারবেন যে বাচ্চা 3 মাস হয়ে গেলে বাচ্চা নড়ে এইরকম, ওইখানে পেটের মধ্যে হাত দিলেই বুঝতে পারবেন যে বাচ্চা লাফালাফি করতেছে। ডন, তো এই হলো আমার ছাগলের আপডেট। বন্ধুরা, আপনাদের ছাগলের ওই শীতের সময় যত্ন নেবেন, আর অবশ্যই অবশ্যই শীতের সময় যে ভরপুর ঠান্ডা যদি হয়, তাহলে অবশ্যই আপনারা ঘরের মধ্যে এরকম যে কথাগুলো বললাম, যে ব্যবস্থাগুলো নিতে বললাম, সেই ব্যবস্থাগুলো নেবেন। এই যে দুধ না থাকে, দুধ দিতে চায় না। ও আর একগুলো জিনিস আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, রাজহাঁসের বাচ্চা। এই রাজহাঁসের বাচ্চাগুলো এখন আপনাদেরকে দেখাবো। এই দেখেন রাজহাঁসের বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে। এই দুইটাই কিন্তু মাদি হাঁস। আলহামদুলিল্লাহ, রাজহাঁসের বাচ্চাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, এক একটা বাচ্চা 300 গ্রাম, হাফ কেজির কাছাকাছি হয়ে যাবে বাচ্চাগুলো। এর বাচ্চা, এই সাদাটার বাচ্চা এই দুইটা, আর এই যে মাঝের সাদাটা, আর কালো দুইটা হচ্ছে এই কালোটার বাচ্চা। আলহামদুলিল্লাহ এইগুলো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। ডন, ডন চলে এসছে আমার পিছে পিছে। আমার আরও আছে, আপনাদেরকে পাতি হাঁস আছে, এই যে পাতি হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে পাতি হাঁস আছে আমার। এদের কিন্তু বেশি খাবার লাগে না, এদেরকেও কিন্তু বাঁধাকপি খাওয়ানো হয়, কুচি 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 ছোটো করে বাঁধাকপি কেটে দিলে বাঁধাকপি এরাও খায়। আর ঘাস খাচ্ছে, দেখেন ছাগলের মতো করে ঘাস খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাগুলো, দেখতে ঘাস খাবার, এদের ঘাস খাবার দিয়ে দেখেন। তো সব মিলাই আলহামদুলিল্লাহ এইগুলো দেখেন আমাদের পাড়ার 4-5টা বাড়ির মিলে হাঁস, এগুলা 4টা বাড়ির হাঁস। টোটাল হাঁস আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। এখানে টোটাল 42টা হাঁস আছে, সব মিলিয়ে 42টা হাঁস হচ্ছে, 4টা বাড়ির হাঁস মিলেই 42টা হাঁস আছে এখানে। আমার সহ আমাদেরও হাঁস আছে, আমারও হাঁস আছে এখানে। এই যে এখানে 3টা হাঁস দেখতেছেন, এই 3টা হাঁসই আমার। এই সামনের 3টা, সামনের 3টা হাঁসই আমার। 1, 2, 3, এই একটা, 4টা, এই সামনের 4টা হাঁসই আমার। তো আলহামদুলিল্লাহ সব মিলে সব পশু পাখিগুলো আমার ভালো আছে। ঝিলি দুধ খাওয়াই ব্যস্ত, এদিকে ঝিলি দুধ খাচ্ছে দেখেন। এই যে ওর মা একটু মানে দুধ কম হয়, তো যখনই দুধ শেষ হয়ে যায় তখনই ঝটকাঝটকি শুরু করে দেয়। ঝিলি আয় আয় আয়। তো বন্ধুরা ঠিক সবাই ভালো থাকবেন। এই যে আমার ডন মারামারির জন্য রেডি। আমাদের পাশের বাড়ির ছাগল এগুলা চলে আসছে। মারামারি করতে গিয়ে এখান জানি ফেরত আসলো। এটাও একটা খাসি বাচ্চা, সামনেরটা একটা খাসি বাচ্চা। এটা বাচ্চাটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ছাগলগুলো দেখেন কত সুন্দর কালার ছাগল দুটোর। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার ছাগলের জন্য দোয়া করবেন। আপনার এই শীতে ঠান্ডায় আপনাদেরও ছাগলেরও যত্ন নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।